আমরা যদি সবাই আন্তরিক হই, মনোযোগী হই, আল্লাহর কথা দিল দিয়ে শুনি, তাহলে ভালো হবে। আসলেই বাস্তবতা হলো পরিবর্তনের জন্য আগ্রহ লাগে, নিজের ভিতরে মানসিকতা থাকতে হয়। আমার ভিতরে যদি গ্রহণ করার কোনো মানসিকতাই না থাকে তো পরিবর্তন হবে কিভাবে? মাটি তিন ধরনের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জমিন। কিছু জমিন আছে এমন যে জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে জমিন নিজেও পানি গ্রহণ করে ভিতরে, আবার উপরে পানি জমা রাখে, অন্য মানুষ উপকৃত হয়। কিছু জমিন আছে এমন শক্ত যে বৃষ্টির পানি পড়লে জমিনের ভিতরে পানি ঢোকে না, তবে উপরে জমা থাকে, অন্য মানুষ উপকৃত হয়। কিছু জমিন আছে এমন আঁকাবাঁকা, উঁচু নিচু, সমান না, ওই জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়লে ভিতরেও ঢোকে না, জমাও থাকে না, বরঞ্চ গা বাইয়া পড়ে যায়। এই মানুষও এমন তিন ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিছু মানুষ আছে নিজের জন্য গ্রহণ করে, অন্যকেও বলতে থাকে, উপকার করে। কিছু মানুষ আছে অন্যকে উপকার করে, হয়তো নিজের বিষয়ে বেখেয়াল। আর কিছু লোক আছে নিজের প্রতিও যত্নবান না, মানুষের কল্যাণেও ফিকির নেই। জিন্দিগিটা একেবারেই ফালতু এক জিন্দিগি, না নিজের ভালো বুঝলো না অন্যের ভালো বুঝলো, কিছুই বুঝলো না। সম্পূর্ণ নফসের তাবেদার, মনের চাহিদার গোলাম। মনে যখন যা চায় তখন তাই করতে থাকে। শয়তান যখন যেদিকে টানে তখন সেদিকেই ছোটে, যখন যেটা যা ইচ্ছা। কোনো বিধি বিধান, নিয়ম কানুন, কোনো দিন শরীয়ত, হুকুম আহকাম, কিচ্ছুর কোনো পরোয়া নেই। আমার মনে যা চায় এটাই আমার খোদা। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলেন নবীকে, বন্ধু, যে মানুষগুলো নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে, আমার মনে যা চাই তাই, যখন যেরকম ভাল লাগে, তো আল্লাহ তাআলা বলেন আমি ওই মানুষটাকে, ওই নাফরমানটাকে ও চিরেই আমি নিজেই পথভ্রষ্ট করে দেব। যা, ঠিক আছে, তুমি যেহেতু কারো কোনো হুকুম, শাসন, বিধান, কোনো নিয়মই মানবা না, ঠিক আছে, আমি আল্লাহ তোমারে পথভ্রষ্ট করে দিলাম। আদাল্লাহুল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন নবী, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দিলাম। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি। 3 নম্বরে চোখের সামনে পর্দা ফেলে দিলাম। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। তো এইবার অন্তরও বন্ধ করে দিছে, কানও বন্ধ করে দিছে, চোখের সামনেও পর্দা ফেলে দিছে, পথও ভুলাই দিছে। এমনও বোবা, এমনও কানে শোনে না, এমনও চোখে দেখে না, আবার পথও চেনে না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাহলে বলেন বন্ধু, এইবার এই নাফরমানকে কে পথ দেখাবে? সে আলো পাবে কিভাবে? হেদায়েত পাবে কিভাবে? আমি আল্লাহকে বাদ দিয়ে। আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, তবুও কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? যে এই উপদেশ কি নিবা না যে হায় আমার পরিণতি যেন এমন না হয় যে আল্লাহই আমারে ভুলে গেছে। এর চাইতে বড় লানত আর কি? দুনিয়াবাসী ভুলে গেলে কি হলো আর না হলো, দুনিয়াতে বন্ধু ভুলেই যায়, কিন্তু আল্লাহও যদি কাউকে ভুলে যায় তো এর চাইতে বড় মুসিবত আর কিছুই হইতে পারে না। কোরআন শরীফে আছে, বহু নাফরমান পাপী কিয়ামতের দিন হাসরের মাঠে অন্ধ হয়ে দাঁড়াবে,
অথচ দুনিয়াতে সে অন্ধ ছিল না, চোখওয়ালা ছিল, কিন্তু হাসরের ময়দানে দাঁড়াবে অন্ধ হয়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন আমি তাকে হাসরের ময়দানে উঠাবো অন্ধ করে। সে অবাক হয়ে যাবে, চাই আল্লাহ আপনি আমাকে অন্ধ বানাইলেন কেন, আমি তো অন্ধ ছিলাম না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখে দেখতাম, এখন যে আমি কিছুই দেখি না। তো আল্লাহ তাআলা বলবেন বান্দা, চোখে দেখার পরেও দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছিলা। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার কোরআন, আমার বিধান, আমার আয়াত বারবার তোমার কাছে পেশ করা হয়েছিল, তুমি সব ভুলে গেছ আমাকে, আমার বিধানকে, আমার হুকুমকে। ফাকাযালিকাল ইয়াউমা তুমসা। অতএব আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এবার দেখো তুমি তোমার কোনো আপনজন পাও কিনা। আল্লাহ যখন কাউকে ভুলে যায়, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ আর কিছু হইতে পারে না। আল্লাহকে কেউ যদি ভুলে যায়, তা আল্লাহ তখন তাকে আত্মভোলা করে দেয়। দীর্ঘদিন আল্লাহর কথা কারো মনে না থাকলে একদিন সে নিজের কথাই ভুলে যায়। নিজে যে মানুষ, মুসলমান, তার যে পরকাল বলতে কিছু আছে, কবর বলতে কিছু আছে, মৃত্যু পরবর্তী যে কিছু আছে, এই কথাটাই টোটাল, এই চ্যাপ্টারটাই সে ভুলে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না যে দীর্ঘ সময় ভুলতে ভুলতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। সেদিন আর তুমি তোমাকেই চিনবা না, তোমাকেই বুঝবা না। জিন্দেগির রাত আসে, দিন যায়, কিন্তু তোমার কোনো পরিবর্তন নাই। একই রকম নাফরমানি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, হারাম রোজগার, এক জিন্দেগি। এর কারণ কি? এক কারণ আমি সবসময় বলি, আপনারা আমার এই কথাটা বুঝে দেখেন, যে একটা ছেলে মনে করেন মুসলমান, 12 বছর, 14 বছর, 16 বছর বয়স ছেলে বা মেয়ে, একদিনও নামাজ পড়ে না, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, কোনো দিনও না, 5 ওয়াক্ত নামাজ পড়েই না। তার ভিতরে ন্যূনতম কোনো আদব, আখলাক, ভদ্রতার কোনো নামগন্ধই নাই, আল্লাহর হুকুম পালন করার মতো কোনো মানসিকতাই নাই, একটা সেজদাও দেয় না। অথচ আপন মা জীবিত, বাবা জীবিত, আত্মীয় স্বজন আছে তার, চাচা, মামা, ফুফা, ভাই, বেরাদর, তো কেউ তারে, একজনেও তারে ডাকে না নামাজের জন্য, আল্লাহর দিকে। কারো চোখে তারে নিয়া একটু পেরেশানি নাই, মনে হয় যেন তারে সবাই ছেড়ে দিছে। সে নিজের মতোই চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, তার যা মন চা তাই করতেছে, মোবাইল টিপতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে। আপন মাও তারে ডাকে না, বাবাও ডাকে না, আত্মীয় স্বজন, অভিভাবক কেউ তারে ডাকে না। কারো মুখে একটু আলোচনাও নাই যে কিরে এই ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তার ভবিষ্যৎ কি হবে, আখেরাত কি হবে। আমার ঘরে ঘুমাইয়া আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার ছেলেটার কি হবে, এই নিয়ে মা বাবারও কোনো মাথা ব্যথা নাই, কোনো আলোচনা নাই। তো এই ছেলেটার জীবনে এমন হলো কেন যে তারে কেউ ডাকে না, কেউ তারে ফিরাইবার জন্য চেষ্টাও করে না, এমন কা। তা আমার হিসাব হইল যে মূল বিষয় হলো নওজোয়ান, তোমরা মনে রাখো, তোমাদের যাদেরকে কেউ বলে না কিছু, তোমাদের 1 ওয়াক্ত নামাজ না পড়ার পরেও ফিরাইবার কেউ চেষ্টা করে না, তোমার আপন মা, তোমার আপন বাবাও ডাকে না, এর মূল কারণ হলো তোমার উপরে আল্লাহর গজব পড়ছে, তোমার উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ছে তোর উপরে। মূলত তুই এত বড় নাফরমান, যে নাফরমানের কারণে আল্লাহ যখন নজর সরায় নিছে,
এবার আর গোটা সৃষ্টি তোর থেকে নজর সরায় গেছে। এর চাইতে বড় লানত আর কিছু হইতে পারে না, এর চাইতে বড় লানত। এইটা হলো বড় অভিশাপ তার।